পাকিস্তান পাকিস্তান বলেন, আমাদেরকে তো বলে পাকিস্তান চলে যান। হাসিনার আমলেও বলতো, এখনো অনেক জায়গায় বলে পাকিস্তান চলে যান। পাকিস্তান কিন্তু আমাদের পক্ষে ভোট দিয়েছে। তাহলে আমরা বন্ধু কাকে বলবো আর প্রতিপক্ষ শত্রু কাকে বলবো? ইন্ডিয়া, ইন্ডিয়া, পেয়ার এর ইন্ডিয়া, স্বামী স্ত্রীর ইন্ডিয়া। শেখ হাসিনার ভাষায় তো স্বামী স্ত্রীর ইন্ডিয়া, জানের দেশ একেবারে। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব তাদের উপর ডিপেন্ড করে। ভারতের উন্নতি মানে আমাদের উন্নতি। সেই দেশ কিন্তু আমাদেরকে ভোট দেয়নি, দিয়েছে সাইপ্রাসকে। আর যেই চাটুকারদেরকে রাখবেন না, চাটুকারদের সবচেয়ে বড় ক্ষতিকারক। আপনি যেটা করছেন সেটাই প্রচার করেন, যেটা করছেন না সেটা প্রচার করার দরকার নাই। কিন্তু আপনাকে মহামানব বানানোর চেষ্টা যারা করছে তারা আপনার সবচেয়ে বড় শত্রু। আমি আপনাকে অনুরোধ করলাম, আমি ব্যক্তিগত থেকে এবং জনগণের পক্ষ থেকে, আপনি এদেরকে যদি কোনোভাবে টের পান, তারা আপনাকে চাটুকারিতার মাধ্যমে আপনাকে খুশি করার চেষ্টা করছে। আরেকটা অনুষ্ঠানে দেখলাম সেই আপনার স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন মুকুল, দীর্ঘদিনের বিএনপি নেতা, কোনো আন্দোলন তাকে দেখিনি, টকশোতে বহুত কম আসতেন উনি হাসিনারা বলে। উনি নাকি মুক্তিযোদ্ধা। উনি যেভাবে একটা জনসভার মধ্যে উনি যেভাবে করে চাটুকারিতা বিশাল লম্বা দিয়ে আপনার নাম পদবি দিয়ে প্রধানমন্ত্রীর কথা বলছেন, প্রধানমন্ত্রী নিজে তার চেহারা দেখে বুঝলাম বিরক্ত হচ্ছেন। এগুলা ওনারা চান না, করেন না, জিয়া পরিবার এগুলা চায় না। তাহলে কেন আপনারা করেন? একটু ভালো পদের আশায়। এমপি তো হয়েই গেছেন, মন্ত্রীও হয়ে গেছেন, তাহলে কি এই মন্ত্রিত্বটা আজীবন বজায় রাখার জন্য এটা করেন? আপনারা তো দলের এবং দেশের ক্ষতি করেন ভাই। বিরোধী দল যারা আছে, বাংলাদেশের বিরোধী যারা আছে, বাংলাদেশের বিএনপির বিরোধী মত পক্ষ যারা আছে, তাদেরকে আপনারা ট্রল করার সুযোগ দেন কেন? এগুলা বলে বিভিন্ন ভাবে কেউ বলছে পয়গম্বর, কেউ বলছে নবী, কেউ বলছে এগুলো তো আমরা হাসিনার আমলে শুনেছি। শেখ মুজিবকে পয়গম্বর, শেখ হাসিনাকে নবী, এগুলো ইত্যাদি তো আমরা শুনেছি। তা আমরা এগুলো শুনতে চাই না। চাটুকারদের ব্যাপারে জিরো টলারেন্স নীতি তারেক রহমান সরকারের নেওয়া উচিত, এবং উনি কঠোর হস্তে দেশটা চালাবেন এবং সঠিক জায়গায় সঠিক লোককে দেবেন বলে আমরা আশা করি। স্বরাষ্ট্রমন্ত্রীটা সঠিক হয়নি। উনি জ্ঞানী লোক হতে পারে, উনি একজন ম্যাজিস্ট্রেট হতে পারে, উনি একজন সচিব হতে পারে, কিন্তু উনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাপারে উনি যোগ্য না। উনি অত্যন্ত অন্যান্য ব্যাপারে নতুন নতুন থিওরি দিতে উনি খুব অভ্যস্ত। ওনাকে ওই ধরনের কোন একটা পোস্ট দেন। লুৎফুজ্জামান বাবর বা একজন সাবেক সেনা কর্মকর্তা, আমাদের অনেক ভালো ভালো লোক আছে। এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী এখনো আছেন, উনি আগে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, ভালো করেছিলেন। তাদেরকে আপনি অতি দ্রুত স্বরাষ্ট্র মন্ত্রণালয়টা দেন, যদি উপর থেকে অন্য কোনো দেশ থেকে কোনো চাপ না থাকে। আমাদের বাংলাদেশে আমরা মনে করি আমরাই আমাদের দেশের জনগণই মালিক, আমরাই এই দেশ চালাচ্ছি। গতকাল একটা ভালো জিনিস দেখলাম, এটা ইতিবাচক, যে তার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এসছেন এবং বাংলাদেশ সেটাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। একসাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিনজন তাকে রিসিভ করেছেন অভূতপূর্ব ভাবে। আগে কখনো আমরা দেখিনি তিনজন একসাথে রিসিভ করেছেন। টার্কিকে গুরুত্ব দিয়েছেন এবং টার্কির সাথে বেশ কিছু সহযোগিতা চুক্তি, সামরিক সহযোগিতা ইত্যাদি হবে। এটা বাংলাদেশের জন্য ইতিবাচক। এবং ভারতের আধিপত্যবাদ বিরোধী যারা আমাদেরকে সহায়তা করবে, চায় না, টার্কি, পাকিস্তান, তাদের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে। এই বাড়ালেই এটাই সেফটি চেক বাল্ব হিসেবে ভারতকে আমাদের কাছ থেকে সম্মানের সাথে ভারত আমাদের দেখতে বাধ্য হবে। এটা কিন্তু আমাদের করতেই হবে এবং এটা অব্যাহত রাখার জন্য তারেক রহমান সরকারের প্রতি অনুরোধ রেখে গেলাম। ধন্যবাদ। জি, ধন্যবাদ। রাজীব, আমরা শেষ পর্যায়ে আছি। সর্বশেষ একটা বিষয়, যে হাদি হত্যার বিষয়টা নিয়ে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির একটা বক্তব্য রিসেন্টলি সামনে এসেছে, যেখানে তিনি সরাসরি অভিযোগ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে বিভিন্ন নির্দেশনা দিয়েছিলেন আসামিদের বিষয়ে তথ্য গোপন করতে, বা তিনি বলেছেন বাংলাদেশে যারা জড়িত এমন ব্যক্তিদের নাম বললে বাংলাদেশ অনেকটা উত্তাল হয়ে যাবে। ওদিকে বাংলাদেশ সরকারের যে প্রতিক্রিয়া, বিষয়টা আমলেই নিচ্ছে না বাংলাদেশ সরকার, বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? মমতা ব্যানার্জির বক্তব্যটা আমি শুনেছি, উনি কোনো নাম উল্লেখ করেননি, উনি হাদির কথা বলেননি, কিন্তু উনি ঘটনাটা বলেছেন যারা বোঝার তারা কিন্তু আমরা বুঝে গেছি হাদির কথাই বলছি। এবং এটা অবশ্যই বাংলাদেশ সরকার তদন্ত করা উচিত এবং বাংলাদেশ সরকার জিনিসটা জানে, কারণ আমাদের কানাডাতে এই ধরনের একটা ঘটনা কিন্তু
ইতিপূর্বে হয়েছে সিমিলার ঘটনা, এবং যার ফলে আমাদের এখানে ভ্যাঙ্কুভারে ভারতের রয়ের তত্ত্বাবধানে এক শিখ নেতাকে, খালিস্তানপন্থী, তারা স্বাধীনতা চায়, তাকে মেরে ফেলা হয় এবং এটার তদন্ত করার পরে বের হয়েছে এটা ভারত সরকার এবং জড়িত। তখন কিন্তু কানাডা সরকার ভারত সরকারকে এই ব্যাপারে ওয়ার্নিং দিয়েছে এবং তাদের সাথে সম্পর্ক বেশ কিছুদিন খারাপ ছিল। তো বাংলাদেশ সরকারকে এইভাবে স্ট্যান্ড নিতে হবে। ওই যে বললাম, আপনি ভারতের যারা প্রতিপক্ষ আছে তাদের সাথে যদি সম্পর্কটা আপনি ভালো করেন, তাদের সাথে সহযোগিতা চুক্তি, তিস্তা চুক্তি ইত্যাদি সামরিক চুক্তি এগুলো করেন, তাহলে ভারতের সাথে আপনি চোখে চোখ রেখে কথা বলতে পারবেন। এটা কিন্তু বাংলাদেশের জনগণ বুঝে গেছে, সরকার বুঝে কিন্তু বলে না। এই যে জাতিসংঘ সাধারণ পরিষদের নির্বাচনে আমরা জয়ী হলাম, 190টা দেশের মধ্যে 99টা দেশ আমাদেরকে ভোট দিয়েছে, আর 91টা দেশ আমাদের প্রতিপক্ষ সাইপ্রাসকে ভোট দিয়েছে। এই 91টা দেশের মধ্যে কে আছে জানেন? ইন্ডিয়া। ইন্ডিয়া, পেয়ারের ইন্ডিয়া, স্বামী স্ত্রীর ইন্ডিয়া। শেখ হাসিনার ভাষায় তো স্বামী স্ত্রীর ইন্ডিয়া। জানের দেশ একেবারে। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব তাদের উপর ডিপেন্ড করে। ভারতের উন্নতি মানে আমাদের উন্নতি। সেই দেশ কিন্তু আমাদেরকে ভোট দেয়নি, দিয়েছে সাইপ্রাসকে। আর যেই পাকিস্তান পাকিস্তান বলেন, আমাদেরকে তো বলে পাকিস্তান চলে যান। হাসিনার আমলেও বলতো, এখনো অনেক জায়গায় বলে পাকিস্তান চলে যান। পাকিস্তান কিন্তু আমাদের পক্ষে ভোট দিয়েছে। তাহলে আমরা বন্ধু কাকে বলবো আর প্রতিপক্ষ শত্রু কাকে বলবো? জনগণের এটা জানা উচিত, জনগণ এটা বোঝে। জনগণ কখনো ভুল করে না। সরকারগুলো, দলগুলো ভুল করতে পারে, জনগণ কোনো ভুল সিদ্ধান্ত নেয় না। জনগণ কারেক্ট, আনলেস তাদেরকে আপনারা নির্যাতন করে, ভয় দেখিয়ে, গুলি করে, গুম করে, খুন করে তাদেরকে আপনারা মুখ বন্ধের চেষ্টা করেন। জনগণ সবসময় সঠিক সিদ্ধান্ত নেয়। আমি আশা করব বাংলাদেশের সরকার এখন যেটা করছে সেটা বজায় রাখুক, তার প্রমাণ সরকার। জনগণের যেন কোনো কষ্ট না হয়, এইভাবে সিদ্ধান্ত নিতে হবে। আপনার টাকা অন্য জায়গা থেকে ম্যানেজ করেন। শেখ হাসিনা লুট করা টাকা নিয়ে আসেন, ইসলামী ব্যাংক নিয়ে ফাইজলামি করেন না। ইসলামকে ইসলামী ব্যাংক ফিরিয়ে দেওয়ার কোনো চেষ্টা করেন না। ইসলামকে পুনর্বাসনের চেষ্টা করেন না। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করেন না। এই জিনিসগুলো আপনাদের জন্য ডোন্ট, মানে এগুলা করলে আপনারা নিশ্চিতভাবে জনরোষের শিকার হবেন। এই জনরোষ আপনাদেরকে আমরা চাই না। তারেক রহমান চান না জনগণ তার বিরুদ্ধে যাক, তাকে বোয়া বলুক, কোনোদিন। আমরাও চাই না, আমরা আশাও করি না। আমরা চাই জিয়া রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান, বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের এখন উনি আমাদের কমান্ডার, উনি আমাদেরকে, আর যারা আছেন জামাত ইসলামী, এনসিপি, যারা স্বাধীনতার পক্ষে এবং শেখ হাসিনার নির্যাতনের শিকার, শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের বিরোধী আন্দোলনকারী, তাদেরকে একসাথে নিয়ে আমরা যেন বাংলাদেশটাকে সামনের দিকে নিয়ে যাই, ভারতের কাছে মাথা নত না করে। এইটাই কিন্তু আমাদের এখন বিএনপি করা উচিত।